নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আগামীকাল বড়দিন, তাই ছুটি মার্কেট। এবং কালকেই অ্যাকচুয়ালি কিন্তু আলোচনা করব যে নিফটি ব্যাংক নিফটিতে পরের দিনের জন্য কিভাবে ইন্ট্রাডে ট্রেডিং সেটা প্ল্যান করবেন। আজকে বোঝার চেষ্টা করব যে এখান থেকে কি ধরনের মুভমেন্ট আগামী দিনের জন্য আসতে পারে বা আজকের মুভমেন্ট কিরম ছিল। প্রথমেই বলি, গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম যে বাজার যদি দেখেন যে মর্নিং এ ফ্ল্যাট খুলেছে, তলার দিকে এসছে বা গ্যাপ ডাউন খুলেছে, এই সুইং লোটা ব্রেক করেনি, তাহলে আলটিমেট কিন্তু জানবেন উপরের দিকের জন্য মুভ করবে। আজকের দিনে ভেবেছিলাম যে বড় সড়ো একটা মুভমেন্ট পাবো। কি বলেছিলাম যে আগের দিনে যে হাইটা দেখতে পেয়েছেন ঠিক এই জায়গাটা, এইটা যদি ব্রেক করে সাস্টেন করতে শুরু করে তাহলে কিন্তু আলটিমেট ওপরের দিকের জন্য মুভ পাবেন এবং ট্রেন্ডিং টাইপের মুভমেন্ট কিন্তু দেখাচ্ছে বাজারের টেকনিক্যাল অনুযায়ী উপরের দিকের জন্য হতে পারে। আজকের দিনে দেখেইছেন যে বাজার কিন্তু আগের দিন কি হয়েছে, এইসব লেভেল থেকে এরকম তলার দিকে পড়েছে, এখানে গিয়ে ক্লোজ করেছিল। আজকের দিনে মর্নিং এ খোলার পর দেখতে পেয়েছেন তলার দিকে পড়েছে, তারপরেই এই জোনটা জাস্ট ব্রেক করার পরেই কিন্তু আমাদের এখান থেকে বাই অ্যাক্টিভেট হয়েছে এবং এখান থেকে উপরের দিকে এই সুইং হাইটা পর্যন্ত কিন্তু টার্গেট ছিল। এতদূর পর্যন্ত একটা মোমেন্টামের সঙ্গে ট্রেড কিন্তু আমরা পেয়েছি প্লাস দিকে। এবার যদি দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করতে হয় তাহলে সেক্ষেত্রে প্যাটার্ন ফলো করতে হবে। আজকের দিনে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গা থেকে তলার দিকে আলটিমেট পড়েছে, কিন্তু এখান থেকে প্যাটার্ন ওয়াইজ কিরম ফলো করা হচ্ছে, তো প্যাটার্ন ওয়াইজ যদি কন্টিনিউশন ট্রেড বেরোতো তাহলেও কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট পেতেন। এবার যদি প্যাটার্ন ওয়াইজ যদি রিভার্সাল টাইপের ট্রেডিং সেট আপ তৈরি হতো তাহলে আলটিমেট কিন্তু তলার দিকের জন্যই পড়তো। সেক্ষেত্রে এই সব জায়গায় কিন্তু ওয়াচ করছিলাম যে এখান থেকে তলার দিকের জন্য কিভাবে পড়ে এবং এখান থেকে যদি রিভার্সাল কোনো সাইন পাই তাহলে তলার দিকের জন্য সেট করবো। এবার এখানে যদি দেখেন যে বাজারের মধ্যে যারা যারা টেকনিক্যালটা শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন আজকের দিনে কোনো রকম ট্রেডিং সেট কিন্তু এই জায়গাটা থেকে এতদূর পর্যন্ত তলার দিকে ট্রেড করার জন্য বেরোয়নি। এখানে কি ট্রেড হয়নি? হয়েছে, কিন্তু স্ক্যাল্পিং আকারে ট্রেড হচ্ছে, খুব বড় প্রিমিয়ামও কিন্তু বাড়েনি। কারণ হচ্ছে বাজারের মধ্যে নয়েজ। দেখতে পেয়েছেন এখান থেকে শার্প একটা মুভ ছিল এতদূর পর্যন্ত উপরের দিকের জন্য, আর তলার দিকে যখন পড়েছে তখন কিন্তু এই জায়গাটাই প্রায় কভার করেছে আর এই রকম নয়েজ ক্রিয়েট করতে করতে তলার দিকে এসছে। এই জায়গাগুলো বোঝার চেষ্টা করবেন। তো সুতরাং এই জায়গাটায় দেখে কি মনে হচ্ছে বাজারের মধ্যে এত নয়েজ এসছে যেখানে প্রিমিয়াম শুট করতে পারেনি। এবার ট্রেন্ডিং টাইপের ডে হবে সেটা তো ভেবেছিলাম, কিন্তু আজকের দিনে সেটা ঘটলো না। আজকের দিনে মোটামুটি বলতেই পারেন রেঞ্জ বাউন্ড টাইপের একটা বাজার। কারণ গতকালকে যে মার্কেটের যে মুভ হয়েছিল দেখতে পেয়েছিলেন, সেই মুভটাতে কি হয়েছিল যে রেঞ্জ বাউন্ড বাজার হলেও কিন্তু একটা সুন্দর মুভমেন্টাম ছিল। ফার্স্ট হাফে প্রথমের দিকটায় কিছুটা মোমেন্টাম না থাকলেও, এই নয়েজ থাকলেও, সেকেন্ড হাফে কিন্তু সুন্দর মোমেন্টাম আমরা পেয়েছি। আর তারপরে যদি দেখি আজকের মার্কেট, তাহলে মর্নিং এরটা কিন্তু মোমেন্টাম ছিল, সেকেন্ড হাফটাই কিন্তু, সেকেন্ড হাফ কেন বলবো, কারণ 10টা 30-এর পর থেকে যদি দেখেন মোটামুটি বাজারের মধ্যে আপনারা নয়েজ দেখতে পাবেন এবং সেরকম হিসাবে ডাইরেকশন হিসাবে তলার দিকে পড়েছে। ফুট কিন্তু সেরকম প্রিমিয়াম বাড়েনি। হতেই পারে যে 70 টাকা 80 টাকার যে ফুটটা ছিল সেটা 130-40 টাকা 50 টাকা চলে গেছে, কিন্তু প্যানিক দেখিয়েছে বেশি। কারণ প্যানিক যখনই আপনার বাজারের মধ্যে থাকবে তখনই কিন্তু আপনি ট্রেড করতে পারবেন না। কারণ আর তার জন্য লাগে কি প্রপার ট্রেডিং সেট আপ। প্রপার ট্রেডিং সেট আপ যদি না হয় আলটিমেট কিন্তু তলার দিকেই পড়ুক বা উপরের দিকেই পড়ুক, ডাইরেকশন হিসাবে যাক, মুভমেন্টাম না থাকলে অপশন বায়াররা কিন্তু ট্রেড করতে পারবেন না। সেটাই কিন্তু আজকের দিনে ঘটনাটা ঘটেছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই সব জায়গা থেকে হয়তো সেল করা যেতে পারতো, কিন্তু এখানে ট্রেডিং সেট আপ, আমরা যেরকম টাইপের ট্রেডিং সেট আপ খুঁজিয়ে ট্রেড করার চেষ্টা করি সেই সেট আপ কিন্তু এখান থেকে বেরোয়নি। যদি লাইভ ইন্ডিকেটারের কথা বলেন, সেই ক্ষেত্রে লাইভ ইন্ডিকেটার অনুযায়ী আজকের দিনে ট্রেডিং সেট আপ ফুড সাইডে বেরিয়েছে, কল সাইডেও বেরিয়েছিল এবং দুটোতেই প্রফিট দিয়েছে। কিন্তু যদি টেকনিক্যালি এই মুভ বলেন তাহলে টেকনিক্যালি মুভ কিন্তু এখান থেকে এত দূর পর্যন্ত একটাও কিন্তু ছিল না। সুতরাং এখানে ট্রেড করার কিন্তু কোনো মানেই নেই। তারপরে যখন মার্কেট প্রায় শেষ হবার সময়, সেই সময় টেকনিক্যাল ইন্ডিকেট দেখাচ্ছিল যে এখান থেকে তলার দিকের জন্য অ্যাকচুয়ালি কিন্তু বাজার পড়বে। কিন্তু সেক্ষেত্রে এত দূর পড়ার পর, নয়েজ থাকার পর এবং বন্ধের কাছাকাছি সময় এখান থেকে ট্রেডিং সেট আপ পেয়ে কোনো লাভ নেই। সেই জন্যই আজকের দিনে কিন্তু পুট সাইডের কোনো রকম ট্রেড আজকে আমরা অ্যাক্টিভেট করতে পারিনি। কল সাইডের ট্রেড মর্নিং এ অ্যাক্টিভেট হয়েছিল, ওই একটাই প্রফিট। তারপর কিন্তু
কোনো রকম ট্রেডিং সেটআপ বেরোয়নি। ব্যাংক নিফটি তো আরো হালত খারাপ। ব্যাংক নিফটি একটা রেঞ্জের মধ্যেই বারবার ওঠানামা করছিল। একটা স্ক্যাল্পিং ট্রেড নিয়েছিলাম, তারপরে কিন্তু আর অ্যাটেম্প করিনি, কারণ বুঝতেই পারছিলাম যে ট্রেন্ডিং যেরকম ধরনের মার্কেট ভাবছিলাম সেই মার্কেট অনুযায়ী উপরের দিকে বাজারে শুট করা উচিত। যদি মর্নিং এই দেখা যায় যে তলার দিকে এসছে, ডিপ নিয়েছে একটা, গতকালকে ভিডিওতে আলোচনা করেছিলাম যে যদি একটা ডিপ নেয় প্রথমের দিকে তাহলে দেখবেন উপরের দিকের জন্য বাউন্স ব্যাক করছে। যদি দেখেন গ্যাপ আপ খুলেছে বা খুলেই উপরের দিকে চলে গেছে তাহলে কিন্তু তলার দিকে আলটিমেট করবে। সেই অনুযায়ী কিন্তু একটা ট্রেড আজকের দিনে বেরিয়েছে এবং টেকনিক্যাল সেটআপও কিন্তু এখান থেকে তৈরি হয়েছে, তাই আমরা এখান থেকে ট্রেডটাকে ধরতে পেরেছিলাম। এখানে কোনো রকম ট্রেডিং সেটআপ বেরোয়নি, তাই এখানে কিন্তু কোনো ধরনের ট্রেড আজকের দিনে করতে পারিনি। এবার যদি দেখেন যে বাজারের মুভমেন্ট কিরকম লাগছে, 5 মিনিটের টাইম ফ্রেমে নর্মালি বোঝা যাবে না, এটা আওয়ারলি টাইম ফ্রেম আপনাকে মিনিমাম নিয়ে আসতে হবে, তবেই কিন্তু অ্যাকচুয়ালি ট্রেন্ড আপনাকে বুঝতে পারবেন। আলটিমেট এইখানে লো হয়েছে, তারপরে এইখানে গেছে, তারপরে এই তলায় এসছে, আবার উপরে গেছে, আবার তলায় এসছে, আবার উপরে গেছে, আবার তলায় এসছে, আবার এই জায়গাটাতেই ঘোরাফেরা করছে। এখান থেকে দুটো জিনিস হতে পারে। এক হচ্ছে এই সুইং লো ব্রেক করবে না বা এই সুইং লোটা ব্রেক করবে না, তারপর এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট, বা এই লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে তলার দিকের জন্য মুভমেন্ট, এইটি ঘটনাটাই ঘটতে পারে। সুতরাং খেয়াল রাখবেন কি যে বাজারের মধ্যে চলছেটা কি, কারণ আজকের দিনে কিন্তু টেকনিক্যালি ট্রেন্ডিং টাইপের মুভ হয়ে যাওয়ার কিন্তু চান্সেস ছিল, সেটা কিন্তু হয়নি। ভেবেছিলাম যে এই লেভেলটা থেকে একটা রিট্রেসমেন্টের পর যখন আবার লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রে আমরা এই জোনটা বা এই জোনটার মধ্যে একটা টার্গেট হিসেবে দেখতে পাবো, যেটা গতকালকের ভিডিওতে আপনাদের সাথে সেট করেছিলাম যে এটাই অ্যাকচুয়ালি কিন্তু টার্গেটের জায়গা হবে 24,000 থেকে 24,050-60, কিন্তু প্রজেকশন লেভেল অনুযায়ী যেখানে অ্যাকচুয়ালি দাঁড়াবে সেটাই হচ্ছে টার্গেট। সেটা 23,950 হতে পারে, 24,000, 24,020 হতে পারে, 24,050 হতে পারে, 24,080 হতে পারে, 24,120 হতে পারে। যেখানে প্রজেকশন লেভেল অ্যাকচুয়ালি দাঁড়াবে সেটাই কিন্তু টার্গেট দাঁড়াবে। কিন্তু এইখান থেকে কোনো রকম আজকের দিনে ট্রেড পাইনি। যদি বলেন যে রেঞ্জ বাউন্ড বাজার, তো হ্যাঁ রেঞ্জ বাউন্ড টাইপেরই বাজার হয়ে গেছে, কিন্তু ট্রেন্ডিং টাইপের মুভমেন্ট হবে আজকের দিনে ভেবেছিলাম, আজকের দিনে সেটা কিন্তু দেখতে পাইনি। তো ওভারঅল যদি বলেন বাজারের মধ্যে একটাই ট্রেড বেরিয়েছে, তারপর লাইভ ইন্ডিকেটরের মাধ্যমে একটা ট্রেড বেরিয়েছে, কিন্তু সেই ট্রেডের মধ্যে কোনো রকম সেট আপ খুঁজে পাচ্ছিলাম না, তো এন্ট্রি সেরকম ভাবে নিইনি। স্ক্যাল্পিং ট্রেড একটা ব্যাংক নিফটিতে নিয়েছিলাম, সেইটাতেই স্ক্যাল্পিং আকারে কিন্তু যা প্রফিট হয়েছে ওইটুকুনি। আর ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি বলেন তাহলে সেক্ষেত্রে এই মর্নিং এর ট্রেডটাই কিন্তু করা সম্ভব হয়েছে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।